হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং অন্যতম প্রধান সাহাবী। তিনি ছিলেন একজন বলিষ্ঠ, সাহসী ও ন্যায়পরায়ণের শাসক, যিনি ইসলামের প্রসার ও স্থায়ী নিশ্চিত করতে অসামান্য ভূমিকা রেখেছেন। তার শাসনামলে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক বিস্তার ঘটে এবং মুসলিম উম্মাহর জন্য এক সোনালী অধ্যায়ের সূচনা হয়। এই ভিডিওতে আমরা তার জীবন, ব্যক্তিত্ব, খিলাফত, নেতৃত্ব গুণ এবং ঐতিহাসিক অবদান সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 583 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে সম্মানিত বানু আদি গোত্রের জন্মগ্রহণ করেন। তার পিতা খাত্তাব ইবনে নুফাইল এবং মাতা হন্তমা বিনতে হিসাম ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তিনি শৈশব থেকে অসাধারণত শারীরিক ও মানসিক শক্তির অধিকারী ছিলেন। তিনি কুস্তি, ঘোড়সওয়ারি ও বর্ষা নিক্ষেপে দক্ষ ছিলেন, যা পরবর্তীতে তার বীরত্বের অন্যতম প্রমাণ বহন করে। প্রথম দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রচারে কঠোর বিরোধিতা করতেন। তিনি মুসলমানদের উপর কঠোর নির্যাতন চালাতেন এবং ইসলাম নির্মূলের জন্য প্রচেষ্টা চালাতেন। একদিন তিনি রাগান্বিত হয়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু পথে তিনি জানতে পারেন যে তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ও ভগ্নিপতি শায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। তিনি তাদের বাড়িতে গিয়ে কুরআনের আয়াত শুনেন, যা তার হৃদয়ে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে তিনি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। তার ইসলাম গ্রহণের ফলেই মুসলমানদের মধ্যে নতুন সাহস ও শক্তি সঞ্চয় হয় এবং তাদের আল ফারুক উপাধি দেওয়া হয়, যার অর্থ সত্য ও মিথ্যা পার্থক্যকারী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পর 634 খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় খলিফা মনোনীত হন। তার শাসনামলে ইসলামের বিস্তার ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। পারস্য সাম্রাজ্যে ও বাইজেন্টাইন সাম্রাজ্যে বিশাল অংশ মুসলমানদের অধীনে আসে। যুদ্ধক্ষেত্রে তার কৌশলগত দক্ষতা ও শক্তিশালী নেতৃত্ব মুসলমানদের অভূতপূর্ব বিজয় এনে দেয়। তিনি ইসলামিক রাষ্ট্রকে সুসংগঠিত করতে বিভক্ত প্রশাসনিক কাঠামো তৈরি করেন, বিভিন্ন প্রদেশে গভর্নর ও বিচারকদের নিয়োগ দেন এবং তাদের উপর কঠোর নজরদারি রাখতেন। আইন ও শৃঙ্খলা তিনি কুরআন ও সুন্নাহর ভিত্তিতে কঠোর বিচার নীতি চালু করেন, যা সকল নাগরিকের জন্য সমান ছিল। দরিদ্র ও অভাবীদের সহায়তা করতে তিনি ইসলামের প্রথম সহকারী বায়তুল মাল প্রতিষ্ঠা করেন। ইসলামের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পুলিশ ব্যবস্থা চালু করেন, যা শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাস্তা, সেতু ও বিশ্রামাগার নির্মাণ করেন, যা ব্যবসা বাণিজ্যের উন্নতিতে সহায়ক হয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ন্যায়পরায়ণতার ইতিহাসে প্রসিদ্ধ। তিনি কখনো পক্ষপাতিত্ব করতেন না এবং আইনের চোখে সবাই সমান ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং নিজের জন্য কোনো বিলাসিতা গ্রহণ করেননি। রাতে ছদ্মবেশে শহর পরিদর্শন করতেন, যাতে তিনি জনগণের প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে পারেন। তার শাসনামলে কেউ ক্ষুধার্ত থাকতো না। তিনি অভাবীদের জন্য সরকারি ভাতা চালু করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের অন্যতম শক্তিশালী ব্যক্তি ও দৃঢ়চেতা মনোভাব মুসলমানদের চূড়ান্ত শক্তি দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে তিনি অপরিসীম বীরত্ব দেখিয়েছিলেন। বিশেষ করে পারস্য ও রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে তার নেতৃত্ব মুসলিম উম্মার ইতিহাসে এক বিশাল বিজয়ের কাহিনী হয়ে আছে। তিনি মুসলমানদের অন্যতম প্রধান যোদ্ধা ছিলেন এবং তার উপস্থিতি যুদ্ধের বিজয়কে ত্বরান্বিত করেছিল। তার শাসনামলে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলমানদের এক বিশাল বিজয় অর্জিত হয়। পারস্যের বিরুদ্ধে পরিচালিত এই যুদ্ধের তার নেতৃত্ব মুসলমানরা চূড়ান্ত বিজয় অর্জন করে। 644 খ্রিস্টাব্দে এক ফজরের নামাজের সময় আবু লুলু ফিরোজ নামে এক মজুসি দাস তাকে ছুরির আঘাত করে। তিনি কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করার পর শাহাদাত বরণ করেন। তার শাহাদাত মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা ও আদর্শ শাসক।
তার শক্তি, সাহস, ন্যায়পরায়ণতা ও প্রশাসনিক দক্ষতা আজও মুসলিম বিশ্বের আলোচনা কেন্দ্রবিন্দু। তিনি একধারে মহান নেতা, ন্যায় বিচারের প্রতীক ও ইসলামের অতুলনীয় সোনালী ছিলেন। তার জীবন থেকে আমাদের জন্য অসংখ্য শিক্ষা রয়েছে, যা আজও অনুসরণযোগ্য। তো এই ছিল আজকের ভিডিওতে। এরকম আরও জানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।